গাইজ সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বিল্ডিংয়ের সবকটি লাইট দেখো জ্বালিয়ে দিয়েছি। সন্ধ্যা হলে আমার কাজ সবগুলো লাইট বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টে জ্বালিয়ে দিতে হবে। তো এটা আমাদের লিফট। আমি চাইলে সিঁড়ি দিয়ে যেতে পারবো, কিন্তু এখন আমি সিঁড়ি ইউজ করব না, কারণ আমি উপর থেকে যখন সব লাইট জ্বালিয়ে আসবো তখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসবো। তো দেখতে পাচ্ছ আমি লিফট ইউজ করছি। এটা অনেক পুরনো লিফট। লিফটের বয়স আমি এখানে আসার পরে জানতে পেলাম যে এটার লিফটের বয়স মোটামুটি তোমার ধরো 15-20 বছর হবে, ঠিক আছে। তো আমি যাব সবচেয়ে উপর লেভেলে, এখানে উপরের তলাতে যাব। তো এখানে 5 ফ্লোর আছে, 5 ফ্লোর আছে। তো আমি 5 ফ্লোরে এখন যাব, সবকটি লাইট জ্বালিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ছাদে যাব, তার আগে ছাদ থেকে আমাদের ভিউটা কেমন হয় তোমাদের টাওয়ার দেখিয়ে দেবো। তো থাকো আমার সাথে, চলো দেখা যাক কি হয়, ঠিক আছে। তো আর এই লিফটটা দেখতে পাচ্ছ, সিস্টেমটা দেখো লিফটের অনেক পুরনো। এখানে দাগ পড়ে গেছে লিফটের, এখানে নাম্বারগুলো দেখা যাচ্ছে, এখানে লাইট উপরে ফেলা আছে। তো আমি লিফটের দরজাটা বন্ধ করে দিই। আর এখান থেকে জাস্ট ভিউ দেখো, ওয়াও। এখানে আমি কথা বলতে পারবো না, এখানে যে ম্যাডাম থাকে কোনো বয়স্ক এবং অসুস্থ তিনি। তো জাস্ট চলো আমরা উপরে যাই। তো উপরে গিয়ে তোমাদের উপরের ভিউটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লিফটটা আর উপরে যায় না, কারণ উপরে ছাদ, তো এখানে 5 ফ্লোর পর্যন্ত লিফট আছে। তো জাস্ট আর উপরে আমাদের সবার প্রিয় চাঁদ মামা, ঠিক আছে। তো চলো আমি এখান থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। ওয়াও, জাস্ট ভিউটা দেখো গাইস, কি বলবো, অসাধারণ। ছাদে এসেছি, আমার কাপড় এখানে মেলা আছে। আর এই জাঙ্গিয়াটা দেখতে পাচ্ছ, এটা এটা আকবরের জাঙ্গিয়া। এখানে আকবর যখন এসেছিলেন ঘোড়া নিয়ে, তখন আকবর জাঙ্গিয়াটা রেখে গিয়েছিলেন, ঠিক আছে। তোমার ক্লিপগুলো দেখতে পাচ্ছ, আমি প্রথমে ক্লিপগুলো সেরে নেই। তো আমার ক্লিপগুলো আমি এখানেই রেখে দিই, কারণ আমি অনেক সময় ভুলে যাই। তো আমি ক্লিপগুলো এখানেই রেখে দিই সব সময়। ক্লিপটা গাইজ আমি খুলে দিচ্ছি। আসলে একটু পাউজ করেছিলাম ভিডিওটা, বাস এখান থেকে তোমরা ভিউটা দেখো গাইজ, মন খুশ হয়ে যাবে। ওয়াও। আর এত এত বিল্ডিং এখানে, এখানে মানুষ এত ব্যস্ত তুমি বুঝতে পারবে না যে ওরা আসলে কেউ ঘর থেকে বের হয় না। আমার এই অ্যাপার্টমেন্টে মোটামুটি 12টা ফ্ল্যাট আছে, তার মধ্যে একটা ফ্ল্যাট খালি আছে। ওরা কলকাতাতে থাকে। এখানে যদি আসে, ওরা ফ্ল্যাটটা কিনে নিয়েছে, যদি আসে তখন এরা জাস্ট গাইজ ভিউটা দেখো, ওয়াও। তো আমি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হতাম তাহলে নিশ্চয়ই এই ভিউটা নিতাম। তো আসলে আমি তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নই, তাই এই ভিউটা আমার আমি শুধু দেখতে পারবো। এটা যে নেওয়ার মতো আমার কাছে ক্যাপাসিটি বা ফোন আমার কাছে দুটোই নেই। তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে লিফট রুম। তো এই লিফট রুমটা আসলে সবসময় খোলা হয় না, মাসে একবার আসে লিফট সার্ভিস, যে করে ও আসে, এসে ও লিফটটা একবার চেক করে দিয়ে যায়, ঠিক আছে। তো গাইস তোমরা একবার আমার দেখতে পারো পিছনে, আমার ফ্ল্যাশটা অন হয়ে গেছিলো। আর পিছনে দেখিয়ে দিচ্ছি, পেছনে হচ্ছে এখানে জলের ট্যাঙ্কি রাখা আছে। আমি এখান থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখা যাক। এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উঠতে হয়, কারণ জলের প্রেশারটা পাওয়ার জন্য ওখানে দেওয়া হয়েছে। এখানে বাল্ব লাগানো আছে, এখানে সুইচ দেওয়া আছে দেখো। আর এটা হচ্ছে ড্রেন ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এখানে ড্রেনেজ সিস্টেমে যদি কখনো জলের মধ্যে যদি কখনো এই পাইপের মধ্যে যদি কখনো কিছু আটকে যায়, তখন জলের প্রেশারটা কম হয়ে যাবে, বা জলটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই কারণে তখন আমি এটা ইউজ করিনি এখন পর্যন্ত। জাস্ট তোমাদের দেখাচ্ছি, এই পাইপটা আমি এখনও ইউজ করিনি। এটা কীভাবে প্রেশার করে, এটার মধ্যে নাইট্রোজেন আছে, ঠিক আছে। তো আমরা যখন হালকা হালকা প্রেশার দেবো, অতিরিক্ত প্রেশার দেবলে এই পাইপটা পুরো ক্লিন হয়ে যাবে। নিচে একটা ট্যাঙ্কার আছে, বাংকারে গিয়ে একদম সব কিছু জল জমা হয়ে যাবে। গাইস দেখো, জাস্ট ভিউটা দেখো গাইস, ওয়াও। তো
আসলে বেঙ্গালুরুতে আসলে আমি যদি কোনো অফিসে কাজ করতে চাই, আমি এখানে 25,000 স্যালারি পেয়ে, আর গাড়ি আছে 8টার মতো। আমি ওগুলো পরিষ্কার করে মতলব ক্লিন করে আমি কিছুটা টাকা এনে আমার কাপড়গুলো নিয়ে নিই গাইস। এটা আমার কাপড়গুলো চাই। আমি অনেক একজন কি বলা যাবে, আমি একটা খুব গাইজ এটাকে এখানের ভিতরে ঢুকে দিই, পেটটাও একটু ফুলে যাবে আর ক্যামেরাটা ধরতে সুবিধা হবে। তো গাইজ এখান থেকে তোমরা ভিউটা দেখে নাও। তো এখন আমি লাইট অন করব, ঠিক আছে? তো লাইটগুলো আমি যেভাবে অন করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা সুইচ, ঠিক আছে? এখানে দুটো লাইট অন হয়েছে। আর একটা কথা, এখানে একটা লাইট আছে, এটা সুইচ দেওয়া যাবে। এই সুইচটা কিন্তু দেওয়া আছে। এটা এমন একটা সিস্টেম, আমি যদি নিচে যে সিঁড়ি আছে এখানে সেম একটা লাইট লাগানো আছে, এই যে সিঁড়ি এখানে যে অফ করে দিই, ওখানে গিয়ে অন করলে এখন কিন্তু ওটা অন হয়ে গেছে, ঠিক আছে? এখন অফ করে যাবো, ঠিক আছে? আমি ওখানে গিয়ে ওটা অফ করতে পারবো, ঠিক আছে? আমি নিচে কিন্তু লাইট অন করে নিই, ঠিক আছে? আমি এই দেখো অন করে নিই। তো চলো আমি এবার এটা অন করে দিচ্ছি। এটা বেঙ্গালুরুতে আমাদের ওখানে গেছে 5 বছর আগে এসেছে, কিন্তু এখানে অনেক আগে থেকে এই সিস্টেমটা করা হয়েছে। মানে তুমি চাইলে ওখানে লাইট দেখো, লাইটটা জ্বলে গেছে, ঠিক আছে? তো আমি ওখানে নিচে গিয়ে এটাকে যদি অফ করি তাহলে আমি অফ করতে পারবো। এটা একটা সুন্দর একটা সিস্টেম। আমি অন করে দিয়েছি। কথা বলতে একটু ধীরে ধীরে বলতে হবে। আমি এটা চাইলে অফ করতে পারবো এখান থেকে। দেখো জাস্ট অফ হয়ে গেছে, ঠিক আছে? আমি অন করে দিচ্ছি। এদের ফ্ল্যাটগুলো জানি না ওরা কী করে, সারাদিন এই রুমের মধ্যে থাকে আর ওদের কোনো কাজ নেই গাইস। পুরোটা দিন ওরা এই রুমের ভিতরে থাকে। এখানে দুটো লাইট চেঞ্জ, এই সুইচটা কয়েকদিন আগে চেঞ্জ করা হয়েছে, সেই জন্য একটু কালারটা অন্য। এই রুমের ফ্ল্যাটের যে ম্যাডাম আছেন উনি খুব আমাকে আদর করেন, অত্যন্ত স্নেহ করেন, আমাকে খুব ভালোবাসেন। তো গাইস দেখতে পাচ্ছি সেম এই সবকটি লাইট এই সিঁড়ির মধ্যে এখানে আছে, সবকটি লাইটের সেম কানেকশন করা আছে। এটা হচ্ছে মেইন ম্যাডাম বলতে এই বিল্ডিং সব থেকে পুরনো ফ্ল্যাটের যে এসেছিলেন প্রথম, তো তার বিল্ডিং এটা। তো দেখতে পাচ্ছি আমি সবকটি লাইট অন করে দিয়েছি। এই লাইটটা অন করে দেবো। দেখো এটা সুইচ আছে ধোয়া, অন অফ করবো, কারণ ওটা উপরে অন বা অফ যে কোনো একটা কিছু আছে, ঠিক আছে? তো গাইস এটা